আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অ্যানাদার ভিউ বিটিতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আবারও সাদিয়া নার্সারি। আপনারা অনেকে এখান থেকে সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের আমের গাছ নিয়ে থাকেন এবং আম সহকারে অন্যান্য ফলের গাছও এখানে সারা বছর ধরে বিক্রি হয়। তো এবছর দেখাবো যে ওনারা ওনাদের মাদার প্ল্যান্টে কোন কোন জাতের আম ধরিয়েছেন। আপনারা যারা অনেকেই আম গাছ নিয়েছেন তাদের গাছে কেমন ধরনের আম ধরবে ভবিষ্যতে এবং বর্তমানে ওনাদের কাছে কি কি চারা পাচ্ছেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কিউজাই কাঁচা মিঠা। 1 থেকে 1.5 কেজি ওজনের হয়ে থাকে এবং খুবই মিষ্টি কাঁচা মিঠা আম। এটাকে কিন্তু কাঁচাই খেতে হবে, পাকলে খুব একটা স্বাদ লাগে না। এরপরে আসছে রেড পালমার। রেড পালমার পাকলে পরে লাল লাল বলের মতন হয়ে থাকে, অনেক বড় আকারে সাইজ হয়ে থাকে এবং আমটি খেতেও অনেকটা সুস্বাদু। এর পরবর্তীতে আমরা দেখছি কিং অফ চাকাপাত। আপনি এর আগের বছরও আমাদের গাছে দেখেছিলেন প্রায় 1 কেজি ওজনের একটি আম। আমি পাশে ওটার ভিডিও দিয়ে দেব। এই আমটি ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে বেগুনি আকার ধারণ করে। এই আমটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। এখানে আরও একটি মাদার প্ল্যান্ট আমরা দেখব, সেটাও কিউজাই কাঁচামিঠা আমের। এখানে অনেক বড় বড় কিউজাই কাঁচামিঠা আমের মাদার প্ল্যান্ট আছে। আপনারা যদি কেউ এসে দেখে নিতে চান তাহলেও এই নার্সারিতে এসে দেখে নিতে পারবেন। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন। অনেকেরই ধারণা ছিল ব্ল্যাক স্টোনে ফলন আসে না, কিন্তু আমাদের এই গাছটিতে 2 বছরের মাথায় খুব সুন্দর ফলন এসেছে। এরপর থেকে আমরা শুরু করেছি ব্ল্যাক স্টোনের চারা আমরা সেল করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই সেলটা আবারও শুরু করব। যদি আপনাদের কারো দরকার হয় তাহলে নিতে পারেন। তবে একটি কথা জানিয়ে রাখি, ব্ল্যাক স্টোনে ফলন আসতে একটু দেরি হয়, কিন্তু যখন ফলন আসে ঠিক দেখুন পাথরের মতনই কালো কালো ধরনের এরকম ফলন চলে আসবে। ধীরে ধীরে আমটা বড় হোক, আমরা যদি গাছে আম টিকাতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। এরপরে যেটা আসছে 4 কেজি আম। আসলে ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 4 কেজি আম না পাওয়া গেলেও এই আমটির নাম 4 কেজি। এই আমটি প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হতে পারে, অনেকটা বলের মতন বিশাল আকার ধারণ করে। এরপরে আসছে অতি পরিচিত মিয়াজাকি বা সূর্য ডিম। দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনই মজার। এই মিয়াজাকি বা সূর্য ডিমকে বিশ্বের সবচেয়ে দামি আমও বলা হয়ে থাকে। এর পাশে আমি যে ছবিটা দিয়েছি এটা বৃক্ষ মেলা থেকে সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন কেমন ধরনের ফলন। এরপরে আসছে চিয়াংমাই। এই চিয়াংমাই গাছের একটি ভালো গুণ হলো এর ছোট একটি গাছেই প্রচুর পরিমাণে ফলন আসে এবং ফলনগুলো অনেক বড় বড় হয়ে থাকে। পাশের ছবিতে দেখতে পাচ্ছেন এটাও বৃক্ষ মেলা থেকে ধারণ করা, কিন্তু এবছর আমাদের গাছে এই ধরনের ফলন এসেছে। আপনারা এই চিয়াংমাইয়ের ফলন সহকারে এইরকম বড় বড় গাছও আমাদের কাছে পেয়ে যাবেন। এবার যেটা দেখছেন সেটা হচ্ছে R2E2 আমের মাদার প্ল্যান্ট। খুব একটা আম ধরাতে পারেনি এবছরের আবহাওয়ার জন্য, তারপরেও যেটা আছে দেখাচ্ছি। এই R2E2 গাছের পাশেই রয়েছে 12 মাসি কাঁঠালের গাছ। দেখুন ছোট একটি গাছেই কেমন ধরনের কাঁঠাল চলে এসেছে। সারা বছরই এই গাছের কাঁঠালের মুচে আসতে থাকে এবং কাঁঠাল ধরতে থাকে, সেজন্য এটা 12 মাসি কাঁঠাল। এটা 12 মাসি পিঙ্ক কাঁঠাল ছোট একটি বালতিতে লাগানো আছে। যাদের 12 মাসি কাঁঠালের দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার যেটা দেখছেন সেটা হচ্ছে অস্টিন আম। এই আমের ফলনটা খুবই মারাত্মক, দেখে বুঝতে পারছেন। তবে এই ধরনের গাছ আমরা ছাঁটাই করে সচরাচর খাটো হিসাবে রাখি, কিন্তু এবছর ফলন দেখানোর জন্য এই গাছটাকে ছাঁটাই করা হয়নি। দেখতেই পাচ্ছেন অনেকটা লম্বা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি ডগায় ডগায় আম আছে। এটা হচ্ছে 12 মাসি বাড়ি 11। আমাদের দেশীয় 12 মাসি খ্যাত এই বাড়ি 11 আম, যেখানে বড় আমও রয়েছে এবং আমের মুকুলও রয়েছে। দেখতে পাচ্ছেন আমের মুকুল এবং এর পরবর্তীতে পাশে দেখা যাচ্ছে ছোট ছোট আম। এরপরে আপনারা দেখবেন পরীক্ষিত একটি ইটালিয়ান আনার বা বেদানার জাত। আমাদের কাছে অনেক আনার বা বেদানা ছিল যেগুলোতে ফলন তেমন একটা ভালো হয় না, কিন্তু এর ফলনটা নিয়ে কাস্টমার খেয়ে দেখে আমাদেরকে যখন জানিয়েছেন যেটা খুবই ভালো ফলন হয়, তখনই আমরা এটা রেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের গাছে ফলন ধরানোর চেষ্টা করছি। এটার ফলন খুবই ভালো হয় এবং বাজারের আনারের মতনই অনেকটা আকার ধারণ করে, সেজন্য এর জাতটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে।
যদি আপনাদের দরকার হয় তাহলে নিতে পারেন। এরপরে আবারও কিছু মিয়াজাকি বা সূর্য ডিমের গাছগুলো এই অবস্থাতেও আমরা সেল করে থাকি। দেখতেই পাচ্ছেন বড় বড় গাছে অনেকটা ফলন, খুবই সুন্দর ফলন হয়ে থাকে এবং আর কিছুদিন পরই এগুলো লাল টকটকে আকার ধারণ করবে। এরপর দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে আম ধরে আছে। এটা আসলে 12 মাসি কাটিমন আম, বাংলাদেশের অনেকটা জনপ্রিয় একটি 12 মাসি জাত। ছোট ছোট গাছেই আম ধরতে থাকে সারা বছর। এরপরে দেখবেন নাচ 2 এবং নাচ 1 জাত। নাচ 2 এবং নাচ 1 জাত দুটি অনেক বড় বড় আমের একটি জাত। নাচ 1 জাতটা প্রায় 4 কেজি বা ব্রুনাই কিংয়ের মতন বড় হয়ে থাকে, 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। নাচ 2 আমটা দেখতে অনেকটা কিছুটা আংশিক রঙিন একটা আম, এবং এই দুইটি আমই আমাদের নাটোর থেকেই চলে এসেছে সেলিম রাজা ভাইয়ের হাত ধরে, এবং এই দুইটি আমকে অনেকেই চেনেন কম্বোডিয়ান আম নামেও। এই দুটি আমের গাছেও এবছর খুব ভালো ফলন এসেছে, দেখতেই পাচ্ছেন। এখনই সাইজ অনেক বড়, ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করবে এবং আপনাদেরকে আপডেট জানাবো যদি ফলন রাখতে পারি। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে 3 টেস্ট আম। 3 রকম স্বাদ পাওয়া যায় বলেই এটার নাম 3 টেস্ট, তবে আমি একরকম স্বাদই পেয়েছি। তো এই 3 টেস্ট আমও ছাদ বাগানীদের জন্য খুবই জনপ্রিয় একটি আম। দেখতেই পাচ্ছেন এবছর আমগুলোতে কেমন ফলন চলে এসেছে। এগুলো আসলে মাতার গাছ না, এগুলো বিক্রির জন্য রাখা গাছেই ফলন চলে এসেছে, এই অবস্থাতেই বিক্রি হবে। আমাদের কাছ থেকে অনেকেই থাই লঙ্গান নিয়েছিলেন। এবছর আমাদের গাছগুলোতেও খুব সুন্দর মুকুল চলে এসেছে। এই যে দেখুন থাই লঙ্গান গাছ। এর পরবর্তীতে আমাদের কাছে করসলও পাবেন। ক্যান্সারের মহা ঔষধ নামে বিখ্যাত করসল অনেক জায়গায় অনেক টাকা দামে বিক্রি হয়েছে। এই যে আমাদের এটা মাতৃগাছ করসলের, তো আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে করসল পাবেন। যাদের দরকার যোগাযোগ করে নিয়ে নেবেন, অন্যান্য জায়গা থেকে যাচাই বাছাই করেই নেবেন, সমস্যা নেই। আলফানসো হাইব্রিড জাতটা নিয়ে আমারও অনেকটা সন্দেহ ছিল যে কেমন ধরনের ফলন আসবে, কারণ আলফানসো আম সাধারণত গোল গোল হয়ে থাকে, এটা একটু লম্বা ধরনের। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঝোপালো আকারে ফলন চলে এসেছে, ঝোপায় ঝোপায় ফলন। দেখা যাক কতগুলো টিকাতে পারি, তবে জাতটি খুবই ভালো একটি জাত, প্রচুর ফলন দিচ্ছে। এই যে দেখুন আমাদের প্রস্তুত করা বিভিন্ন চারা, এখন ঢুকে গিয়েছি প্রায় চারার জঙ্গলে, দেখতেই পাচ্ছেন। আর এবছর পানি না হওয়ার কারণে, বৃষ্টি তেমন একটা না হওয়ার কারণে প্রচুর আম ঝরে গিয়েছে, সেজন্য আপনাদেরকে গাছ ভর্তি আম দেখাতে পারছি না। এরকম ছোট ছোট গাছেও আম চলে এসেছে। এগুলো আসলে আমরা ভবিষ্যতে রাখবো না, কাস্টমারদের দেখানোর জন্য এই আম সহকারে গাছ বিক্রি করব বলেই 2-1টি রাখা। দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছগুলোতে, 1 বছরের মুকুলের গাছগুলোতে কেমন আম চলে এসেছে। এগুলো বিক্রির জন্য রাখা, ফলন দেখে কাস্টমাররা কিনে নিয়ে যায়। আসলে ফলন না দেখলে পারে ওনাদের সন্দেহ হয়, সেজন্য এগুলো রেখে দেওয়াই ভাবে। ভবিষ্যতে এগুলোকে কাটিং করে দেব। দেখতে পাচ্ছেন তাইওয়ান রেড, রেড পালমার, কিং চাকাপাত, এগুলো নিয়ে কিন্তু অনেকটা 2 নাম্বারই হয়। কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আমি আলাদা আলাদা হিসাবে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা হচ্ছে তাইওয়ান রেড। আমের ভরে গাছগুলো কেমন ঝুঁকে গিয়েছে দেখুন। নার্সারি থেকে আমের গাছ নিতে হলে ভিডিও কমেন্ট এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে আপনি আপনার বাসায় এই গাছগুলো নিয়ে নিতে পারেন। সুন্দরবন কুরিয়ার থেকে শুরু করে আপনার আশেপাশে থাকা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে এই সকল চারা পৌঁছে দিয়ে থাকি। এরপরে যেটা দেখছেন অ্যাপেল ম্যাঙ্গো। এই অ্যাপেল ম্যাঙ্গোটা অনেকটা সবুজ আকারের অ্যাপেল ম্যাঙ্গো যেটা হয়ে থাকে, সেটা অনেকটা সুস্বাদু খেতে এবং প্রচুর পরিমাণে আপেল ম্যাঙ্গো ধরে, অনেকটা আপেলের মতনই হয়ে যায় পাকলে পারে। দেখতেই পাচ্ছেন প্রচুর ফলন। এবং এই অ্যাপেল ম্যাঙ্গোর সাথে অনেক রকমের আম আছে। এটা হচ্ছে মিষ্টি হানিডিউ।
বিদেশি আমের জগতে এর থেকে মিষ্টি আম আমি আসলে খাইনি। আমাদের দেশি আমের কথা যদি বাদ দেই, রূপালির কথা যদি বাদ দেই, তাহলে পারে এর পরবর্তীতে এই নাম আসে হানি ডিউয়ের কথা। নামও হানি এবং খেতেও অনেকটা মিষ্টি। এবং এই নার্সারিতে শুধু আমের গাছই নয়, আপনি বিভিন্ন ধরনের গাছ পাবেন। কমলা, মালটা থেকে শুরু করে বিভিন্ন যে কোনো প্রকার বিদেশি ফলের বা দেশি ফলের গাছ আপনি পেয়ে যাবেন। এই যে এখানে যে আমগুলো দেখাচ্ছি দেখুন, ছোট ছোট গাছে ধরে আছে, এগুলোই কিন্তু বিক্রির জন্য তৈরি হচ্ছে। এবং এই জাতটি হচ্ছে বাড়ি 4। বাংলাদেশের লেট ভ্যারাইটি অনুযায়ী এই জাতটির খ্যাতি আপনাদেরকে বলে দিতে হবে না। বাজারে যখন কোথাও আম থাকে না, তখন এই বাড়ি 4ই বাজার মাতিয়ে রাখে। এবং লেট ভ্যারাইটি হওয়ার কারণে এটার দামও ভালো পাওয়া যায় এবং খেতেও সুস্বাদু। আপনি এটা কাঁচা মিঠা হিসাবে এবং পাকিয়ে দুইভাবেই খেতে পারবেন। আপনারা যদি ভিডিও দেখে জলদি জলদি অর্ডার করতে পারেন, তাহলে এই সকল কয়েকটি চারা আছে যেগুলোতে আম ধরে আছে, এগুলো আমরা আপনাকে দিতে পারবো, যদি ততদিনে গাছে আম থাকে। এই যে দেখছেন ছোট ছোট গাছগুলোতে কত সুন্দর আম ধরে আছে। বৃষ্টির কারণে অনেক আমই ঝরে যাচ্ছে, শুধু মুকুলের ডালটা বেঁধে আছে। এই যেটা হচ্ছে আমাদের ব্রুনাই কিংয়ের মাদার গাছ। গত বছর এখানে বিশাল বড় একটি আম ধরিয়েছিলাম, যেটা আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। এবং এবছরও যেরকম ফলন আসছে, আশা করছি 2-1টি আম আপনাদেরকে দেখাতে পারবো। এবং এই ব্রুনাই কিং প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে দেখুন, এখানে আমাদের বিক্রির জন্য চারা স্টক করে রাখা এবং অন্য জায়গা থেকে আমরা চারা তৈরি করে নিয়ে আসছি। এবং শুধু আমাদের নার্সারিতে আসলে শুধু আমের চারা পাবেন তাই নয়, বিভিন্ন ফল থেকে শুরু করে ফুলের সিজনাল যে কোনো প্রকার চারা আমরা বিক্রি করে থাকি। যদি কোনো চারা আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনারা সঠিক জায়গা থেকে নিতে পারছেন না, আমাদেরকে বলে থাকেন। আমাদের কাছে যদি নাও থাকে, তাহলে আমরা এটা সঠিক স্থান থেকে এনে দেওয়ার ব্যবস্থা করে থাকি। আবারও নার্সারির লোকেশনটা বলে নেই। এটা হচ্ছে নাটোর দয়রামপুর ক্যান্টনমেন্টের পাশে একটি নার্সারি, সাদিয়া নার্সারি নাম। এবং এই নার্সারি থেকে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান। আসসালামু আলাইকুম।